আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টিজীব রয়েছে, সকল সৃষ্টিজীব আল্লাহ তাআলা সৃষ্টি করার যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যগতভাবে সকল সৃষ্টি দুই প্রকার। আল্লাহর যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন, ওই উদ্দেশ্যের দিক থেকে সকল সৃষ্টি কত প্রকার? দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি হলো মানব এবং দানব, এই দুই শ্রেণী এক প্রকারের সৃষ্টি। এই দুই শ্রেণী বাদে আর যত সৃষ্টি রয়েছে, কোটি কোটি সৃষ্টি, 18,000 মাখলুকাত বলে এটা হুদা, এটা একটা হুদা মিশা কথা। কোটি কোটি সৃষ্টি, বলেন কত সৃষ্টি? কোটি কোটি সৃষ্টি। আজকে বিজ্ঞান এই কথা স্বীকৃতি দেয়, একটা সৌরজগৎ, ওটার ভিতরে কত কোটি কোটি সৃষ্টি, দুনিয়ার গুলা রয়েছে না, এভাবে কত কোটি কোটি ওই যে নক্ষত্র রয়েছে না। তাহলে আল্লাহর সৃষ্টির কোন গণনা কি এটা নাই, আমরা জানি না। 18,000 এটা হুদা কথা, এটা একটা ধারণা একসময় দিত আর কি, মনে করেন বুঝে ফেললে, কথা বুঝেন নাই? তো যেটা বলা উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্যের দিক থেকে সকল সৃষ্টি হলো দুই প্রকার। একটা হলো মানব এবং দানব। এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব এই দুই জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি। মানব এবং দানব এই দুই জাতিকে কি জন্য সৃষ্টি করছে? উদ্দেশ্য কি? শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর বাকি যত সৃষ্টি রয়েছে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। হে মানব এবং দানব, পুরা দুনিয়ার ভিতরে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক গুলাকে আল্লাহ তাআলা তোমাদের নাজ নিয়ামতের জন্য, তোমাদেরকে আরাম দেওয়ার জন্য, তোমাদের কাজে উপকার আসার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াকুলিকুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আখিরাত কামাই করার জন্য। কিসের জন্য? আখিরাত কামাই করার জন্য। তাহলে সকল সৃষ্টির উদ্দেশ্যগত কয়টা? দুইটা, মানুষ এবং দানব, জিন্নাত। দানব বলতে জিন্নাত, কারণ মানুষের আগে এই দুনিয়াতে বসবাস করছে কারা? জিনেরা। কোটি কোটি বছর তারা বসবাস করছে, এখনো তারা বসবাস করে, করে কিনা? জিন আছে না? এখনো আছে, এখনো আছে। শয়তান জিনদের জাতি, শয়তান জিনদের কি জাতি। তো এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর গোলামি করার জন্য, আর সমস্ত কুল কায়নাত সৃষ্টি করছেন এই দুই জাতির গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? এই কথাটা মনে রাখবেন। এই উদ্দেশ্যগতভাবে সমস্ত মাখলুক কত প্রকার? দুই প্রকার। উদ্দেশ্য মাখলুকের মধ্যে মানব এবং দানব জাতি আল্লাহর ইবাদত করার জন্য, আর বাকি সমস্ত কিছু এদের গোলামি করার জন্য। কথা বুঝে আসছে? এটা খেয়াল রাখবেন।